হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গল্পের সন্ধানে। আজ আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজকে বিশেষ নিবেদন রূপান্তরিত নারী। প্রধান চরিত্রে আছে সমীরণ ওরফে সুমি ও তার মা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন রূপান্তরিত নারী। গল্প পাঠে ও কলমে আমি চান্দ্রিকা। মা, আমায় আর কত শুনতে হবে গো এই একই কথা? আমি এইরকম কেন? বলতে পারো মা, আমি কেন আর 5টা ছেলের মতো স্বাভাবিক নই? আমি স্বাভাবিক নই, এতে কি সত্যি আমার কোনো দোষ আছে মা? আমার মধ্যে যদি মেয়েলি ভাব থাকে তাহলে আমি কি করব বলো? সবাই আমাকে খালি হিজড়ে বলে, এই বলেই আমাকে সবাই সম্বোধন করে। সেই ছোট থেকে এইসব শুনতে শুনতে আজ ক্লাস 10 হয়ে গেল। আর যে পারছি না মা। বাবা সমীরণ, তুই চিন্তা করিস না, আমি তো তোকে বুঝি বাবা। তুই দেখিস একদিন তোকে সবাই বুঝবে, সবাই তোকে সম্মান করবে। তুই দেখিস বাবা। এইভাবেই দিন কেটে যেতে লাগলো। সমীরণও সবার কটূক্তি বা কারো কারো অনুপ্রেরণা পেতে পেতে আজ অনেকটা বড় হয়ে গেল। সমীরণের মধ্যে ছোট থেকেই মেয়েলি হাব ভাবছে। যেমন ও বড় চুল করতে পছন্দ করত, মেয়েদের মতন সাজতে, মেয়েদের মতন গল্প করতে, মেয়েদের সাথে ঘুরে বেড়াতে খুব পছন্দ করত। ও যখন খুব ছোট ছিল তখন ওর বাড়ির লোক ওর এই আচরণটাকে নিছকে ছেলে মানুষই ভেবে নিয়েছিল। কিন্তু দিন যাওয়ার সাথে সাথে সমীরণের এই পরিবর্তন সবার চোখে পড়ল। সবাই বুঝতে পারল যে ওর মধ্যে নারী সত্তা কাজ করছে। প্রথমে লজ্জাতে ওর বাড়ির লোক ওকে অনেক মারধর বকাবকি করেছিল, কিন্তু তাতেও যখন কোনো লাভ হলো না তখন এক প্রকার বাধ্য হয়ে সবাই ওর এই পরিবর্তন মেনে নিতে বাধ্য হলো। বেশ কিছু মানুষজন ওকে অনেক আজে বাজে কথা বললেও সমীরণ যেহেতু লড়াকু প্রকৃতির মানুষ, তাই সবার কথাকে উপেক্ষা করেই ও নিজের জীবনে এগিয়ে গেল। মাঝে মাঝে যখন এই সমাজের সাথে মানিয়ে নিতে নিতে হাঁপিয়ে উঠত তখন মাকে অবলম্বন করে বেঁচে থাকত। কলেজ জীবন পার করার পর সমীরণ একটা বড় সিদ্ধান্ত নেয়, নিজের জীবনকে অন্যরকম করে ফেলে। ও ঠিক করে নেয় যে ও রূপান্তরিত নারী হবে, কারণ ওর মধ্যে যখন সম্পূর্ণ নারী বিচরণ করছে তখন ও কেনই বা একটা পুরুষের কাঠামোর মধ্যে একজন নারী হয়ে বেঁচে থাকবে। এই সিদ্ধান্তে প্রথমে ওর বাড়ির লোক আপত্তি জানিয়েছিল, এটা ভেবেই যে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু সমীরণ যখন ধীরে ধীরে ওর সমস্যার কথা ওর মা বাবা সবাইকে খুলে বলল তখন তারা একদম রাজি হয়ে গেল আর বলল যে তুই রূপান্তরিত নারী হই, নিজের মতো নিজে স্বাধীনভাবে বাঁচ, আমরা সব সময় তোর পাশে আছি। এরপর সমীরণ ধীরে ধীরে সুমিতে পরিণত হলো। কিছুদিন পর ও টিচার হওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। একটা পর্যায়ে গিয়ে সমীরণ ওরফে সুমি একটা নামকরা কলেজের প্রফেসর পদে নিযুক্ত হলো, ইংলিশ প্রফেসর। ধীরে ধীরে ওর জব লাইফ শুরু হয়ে গেল। সুমি ভেবেছিল ওকে এতকাল সবাই যেমন হাসির খোরাক করেছিল, জব লাইফেও হয়তো
ওকে এটাই ফেস করতে হবে, যতই ও রূপান্তরিত নারী হোক। তাই ও প্রথমে স্টুডেন্ট, কলিগস সবার সাথেই বেশ ডিস্টেন্স মেনটেন করে চলতো, কিন্তু ওর এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে কলেজের সমস্ত ফ্যাকাল্টিজ অ্যান্ড স্টুডেন্টরা ওকে সমাদরে গ্রহণ করেছিল। ওকে কেউ বুঝতে দেয়নি যে ও রূপান্তরিত নারী। ওকে সবাই আর 5টা মেয়েদের মতোই ট্রিট করত। এতে সুমির মন আনন্দে ভরে উঠেছিল। ও জীবনে এই প্রথম এত রেসপেক্ট পাচ্ছে, এত ভালোবাসা পাচ্ছে সবার থেকে। এটাও কোনোদিন আশা করেনি। ওর জীবনে এটা একটা অনেক বড় পাওয়া। সুমি ওর টোটাল এক্সপিরিয়েন্স ওর মাকে শেয়ার করে। সুমির মা তখন বলল, মারে, আমি তোকে বলেছিলাম না এমন একদিন আসবে যেদিন সবাই তোকে সম্মান করবে, তোকে তোর প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেবে। আজ তোর সেই দিন। আজ তুই স্বাধীনভাবে মাথা উঁচু করে পৃথিবীর বুকে বেঁচে থাক। আরে অনেক ভালো ভালো কাজ করে গেছিলাম, যশ খ্যাতি চারিদিকে ব্যক্ত কর। খুব ভালো থাক মা, তুই জীবনে সুখী হ, অনেক বড় হ। আমার আশীর্বাদ সব সময় তোর মাথার উপর আছে না। আজ এখানেই শেষ হলো আমাদের বিশেষ নিবেদন, রূপান্তরিত নারী। আমাদের গল্পটিকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। প্রচুর প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরো অনেক নিত্য নতুন গল্প লেখার সুযোগ করে দেবেন। আমাদের গল্পটি কেমন লাগলো সেটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।